184 জন রাজা প্রায় 1400 বছর ত্রিপুরা শাসন করেছেন, কিন্তু ককবরক ভাষা অবহেলিত ছিল। কংগ্রেস জমানাতেও ককবরক ভাষাকে মান্যতা দেওয়া হয়নি। বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বামেদের মতে 1975 সালে 3রা মার্চ ককবরক ভাষার স্বীকৃতি সহ 4 দফা দাবিতে আন্দোলন করতে গিয়ে জুলাইবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয় তদানীন্তন বাম নেতা ধনঞ্জয় ত্রিপুরা। 1975 সাল থেকেই বামেরা ধনঞ্জয় ত্রিপুরা শহীদদান দিবস পালন করে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদদান দিবসে এদিন সাচিরামবাড়ি বাজারে শহীদ বেদিতে মাল্যদান এবং জমায়েত সংঘটিত করে সিপিএম। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিএম নেতৃত্ব পরীক্ষিত মুরাসিং, বিজয় তিলক, অরুণ ত্রিপুরা সহ অন্যান্যরা। এদিন বামেদের জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উষ্মা প্রকাশ করে বলেন, 184 জন রাজা প্রায় 1400 বছর ত্রিপুরায় শাসন করেছেন, কিন্তু ককবরক ভাষা অবহেলিত ছিল। কংগ্রেস জামানাতেও ককবরক ভাষাকে মান্যতা দেওয়া হয়নি। লক্ষ্যকে সামনে রেখে সেদিন সারা ত্রিপুরা জব্যাপী গণ আন্দোলন আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল। ককবরক ভাষা এরা যে জনগোষ্ঠী বা তাদের ভাষাভুক্ত রাজা 1400 বছর এই ত্রিপুরাজ্য 184 জন রাজা শাসন করেছিলেন। সেই ককবরক ভাষা রাজারাও অবহেলা করেছেন। পরবর্তী সময়েতে এ রাজ্যের শাসক দল কংগ্রেস তারাও এটাকে চরম অবহেলা করেছেন। সেই ভাষার মুক্তির জন্য, স্বীকৃতির জন্য। এদিন ধনঞ্জয় ত্রিপুরার 51তম শহীদদান দিবস উপলক্ষে রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে সিপিএমের নেতা কর্মী সমর্থকরা হল সভায় মিলিত হয়। সিপিএমের পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, জিএমপির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা, রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর, প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হল সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ আমলকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। তিনি বলেন, সামন্ততান্ত্রিক ধারণায় রাজারা রাজ্য শাসন করেছে, আর অন্যদিকে রাজ্যের মানুষের কল্যাণে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের ত্রিপুরাতে রাজন্য শাসন ছিল এবং সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গি রাজারা তার উপজাতি জনগণের অন্তর্ভুক্ত, তারা শাসন করেছেন, কিন্তু রাজ্যের এবং উপজাতি জনগণের কল্যাণে, উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, ভূমিকা গ্রহণ করা দরকার, কর্মসূচি দেওয়া দরকার, তা কিন্তু তারা গ্রহণ করেনি। বিশেষজ্ঞ মহলের অভিমত, ধনঞ্জয় ত্রিপুরার শহীদদান দিবসে বাম নেতৃত্বরা রাজন্য আমলকে তদানীন্তন রাজ্যের উন্নয়ন তথা উপজাতিদের উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে রাজ আমলকে নিশানা করেছে। সেই সাথে তদানীন্তন কংগ্রেস আমলকেও অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য। রাজ্যে বামেদের উত্থানের অন্যতম উর্বর জমি ছিল পাহাড়। মূলত রাজন্য আমলে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে প্রথমে জনশিক্ষা আন্দোলন, পরে গণমুক্তি গণপরিষদের নেতৃত্ব ছিল। তাছাড়া 1977 সালে কংগ্রেসকে পরাজিত করার মধ্য দিয়ে রাজ্যে ক্ষমতায় আসীন হয়েছিল বামেরা। এদিক থেকে বলতে গেলে বামেরা তাদের হারানোর রাজনৈতিক জমি ফিরে পেতে পুরনো ইস্যুগুলোকেই সামনে এনে রাজনৈতিকভাবে বাজিমাত করতে চাইছে। এখন দেখার বামেরা এই রণকৌশল হাতে নিয়ে কতখানি কি করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।